জ্বালানির দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন এর প্রভাবে নিত্যপণ্যের দাম আরও বাড়বে। এছাড়া শুধু পরিবহন নয়, অন্যান্য সব খাতেই পড়বে এর প্রভাব। মূল্যস্ফীতি এড়াতে জ্বালানি খাতে কর কমানোর পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এবার প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬০ টাকা ৭৫ পয়সা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে লিটারে ২.৫ টাকা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে মার্চ থেকে জ্বালানির স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম ২ দফায় দাম কমার পর দাম বাড়ল ২ দফা। ভোক্তারা বলছেন বাজারে এমনিতেই নিত্যপণ্যের দাম চড়া, এর মধ্যে আবারও জ্বালানির দাম বাড়ায় জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে, সংসার চালানোই কঠিন হয়ে পড়বে। মাঝখানে বাড়ায় তারপরে আবার ৫ টাকা কমাইছে, না কয়টা ৪ টাকা কমাইছিল, তারপরে কিছুদিন যাইতে আবার বাড়ায় দিছে। এটা অবশ্যই তো আমাদের যারা আর কি আমরা আর কি মিডল ক্লাস ফ্যামিলি অবশ্যই প্রভাব পড়বে। আপনার একটা জিনিস দাম বাড়ায় দিল ৩ টাকা, বাড়ায় দিয়ে দেখাই দিল ওইখানে ১ টাকা কমাই দিল, আবার কিছুদিন পর সেই জায়গায় চলে গেল। তার মানে ওই জায়গা কিন্তু নিয়েই নিল। তেলের দাম বাড়লে দেখা যাবে সব কিছুর দামই বাড়বে। ২.৫ টাকা বাড়ছে তেলের দাম, বাস ভাড়া দেখেন কত বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারের তুলনায় এখনও দেশে জ্বালানির দাম অনেক বেশি। তাই এ খাতে কর কমিয়ে দাম সমন্বয় করা হলে মূল্যস্ফীতি কমে আসবে। আন্তর্জাতিক বাজারে যে দামটা আছে এবং এখানে যে দামটা ফিক্স করা হয় প্রথম থেকে, এটা এখানে বেশ বেশি, মানে প্রায় ১৫ টাকার মতো বেশি, যেটা সরকার একটা রাজস্ব আয় হিসাবে এখান থেকে তারা গ্রহণ করছে। কমোডিটির উপরে সরকারের কোনো রকমের ট্যাক্স থাকা উচিত না, কারণ এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট কমোডিটি, যেটার সাথে এই মূল্যস্ফীতির একটা বিরাট সম্পর্ক আছে। এবার নতুন জ্বালানির দাম কার্যকর হবে ১ জুন থেকে। এর আগে সবশেষ গত ৩০ এপ্রিল ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম লিটার প্রতি ২ টাকা ২৫ পয়সা করে বাড়ানো হয়। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।